আসসালামু আলাইকুম। আজকে আমরা 4.1 এর 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 13 নম্বর অঙ্কে যেটা ছিল, প্রথম দুটো রাশি দেওয়া আছে। এই দুটো রাশিকে দুটো রাশির সাথে দুটো রাশিকে গুণ করতে হবে। প্রথম রাশিতে দুটো পদ, দ্বিতীয় রাশিতে দুটো পদ। সেক্ষেত্রে 2a - 3b 3a + 2b। প্রথমে আমাদের যেটা করতে হবে, এই 3a দ্বারা দুটো পদকেই গুণ করতে হবে এবং পরবর্তীতে দ্বিতীয় যে পদটা আছে সেই পদটা দ্বারা আবার প্রথম রাশিটাকে গুণ করতে হবে। প্রথম রাশিকেই প্রথমে একটি পদ দ্বারা এবং পরবর্তীতে আরেকটি পদ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ 2a - 3b ইন্টু 3a, গুণন চিহ্নটা দিতে পারেন। পরবর্তীতে এখানের যে চিহ্নটা সেটা প্লাস 2a - 3b ইন্টু 2b। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে সর্বসময়ই এইখানে প্লাস চিহ্ন থাকবে এবং এইখানে যদি কোনো কারণে মাইনাস থাকে সেক্ষেত্রে মাইনাসটা এখানে বসবে এবং প্রত্যেকটা গুণন পরে এখানে প্লাস চিহ্নটা দিতে হবে। এভাবে করতে পারেন। আর যদি এইখানে মাইনাস থাকে, অর্থাৎ 2a - 3b, এটাই ধরেন পরে আছে, সামনে আছে 3a + 2b, সেক্ষেত্রে 3a + 2b কে তো গুণ করতে হবে প্রথমত 2a দিয়ে, পরবর্তীতে এই যে এখানে সর্বসময় প্লাস রাখলাম, রেখে 3a + 2b, অর্থাৎ আগে আবার প্রথম যে রাশিটা ছিল সেই রাশিটাকে লিখলাম গুণন এই যে -3b। ঠিক আছে, এটাও করা যায়, অথবা এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে এইখানে আমরা এই চিহ্নটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস চিহ্নটা রাখবো, অর্থাৎ এইখানে যে চিহ্নটা ছিল সেটাকে এখানে রাখবো, আর এইখানে আদার্স কোনো চিহ্ন ব্যবহার করবো না, সবসময় এখানে পজিটিভটাই বসবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ম্যাথটা সিমিলার আসবে। আশা করি বুঝতে পারছেন, না হলে আরেকবার একটু ভিডিওটা পিছনে নিয়ে গিয়ে তারপরে লিখবে। ওকে, এবার আমাদের 1 নম্বর ম্যাথের মতো এই 3 এর সাথে 2a গুণন, 3 এর সাথে 3b গুণন, অর্থাৎ 2a ইন্টু 3a, আমি একটু ভেঙে লিখতেছি, 3b ইন্টু 3a প্লাস 2a ইন্টু 2b মাইনাস এই যে এই চিহ্নটা রাখছি, অথবা এই যে প্লাস যদি দিতাম তাহলে সেই ক্ষেত্রে হতো 3b এই চিহ্নটাই রাখি, -3b ইন্টু 2b। এটা সুবিধা হবে। 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6, a এবং a মাল্টিপ্লাই করলে a স্কয়ার, মাইনাস 3 আর 3 মাল্টিপ্লাই করলে 9 ab প্লাস 4ab মাইনাস 6b স্কয়ার। চাইলে আমরা সরাসরি এইখানে আমি দেখাচ্ছি, শেষ করে এটা। এখন কাজ হচ্ছে সদিশ পদ যদি থাকে তাদের মধ্যে যোগ বিয়োগ করতে হবে। সদিশ পদ অর্থাৎ চলকগুলো যদি একই থাকে, 9ab এবং 4ab, ab মিল আছে, অর্থাৎ এরা সদিশ পদ, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ সম্ভব। যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে 5ab মাইনাস 6b স্কয়ার। ওকে, আর এটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি এটাই
সরাসরি আমরা একবারে লিখতে পারি যে মনে মনে 3a দিয়ে এদের দুজনকে মাল্টিপ্লাই করতেছি, সেক্ষেত্রে আসবে হচ্ছে সরাসরি একবারে লিখি 6a স্কয়ার মাইনাস 9ab এর কাজ শেষ। এবার হচ্ছে এই যে প্লাস 2b দ্বারা এদের দুজনকে আমরা গুণ, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস 4ab প্লাসে মাইনাসে মাইনাস 6b স্কয়ার। একবার সরাসরি লিখে সদিশ পদগুলোকে লিখে সদিশ পদের মধ্যে যোগ বিয়োগ করে ম্যাথটা শেষ করতে পারি। যেভাবে সুবিধা হয় সেভাবেই করা যায়। আমি এখানে ভেঙে করছি বোঝার সুবিধার্থে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে 14 নাম্বার সিমিলার ম্যাথ। ওকে, 14 নম্বরে যেটা বলছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে প্রথম রাশিটাকে প্রথম পদ দ্বারা গুণন, পরবর্তীতে প্লাস চিহ্ন সর্বসময় রাখবো a প্লাস b ইন্টু মাইনাস b, এই যে পরবর্তীতে মাইনাস b সেটা। সেক্ষেত্রে এখন a এবং a গুণ করলে a স্কোয়ার প্লাস ab, এখানে প্লাস অর্থাৎ ভিতরের চিহ্ন সবার সেম থাকবে, প্লাসের a এবং মাইনাসের b অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস ab, প্লাসের b এবং মাইনাসের b প্লাস মাইনাসে মাইনাস b স্কোয়ার। সদিশ পদগুলো দুজন সিমিলার, তাই এগুলো কেটে দেওয়া যায় বা এক থেকে একবার দিলে কিছু থাকে না, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ হচ্ছে 15 নাম্বার। 15 নম্বরে যেটা বলছে প্রথম পদটা অর্থাৎ 15 নম্বরে x স্কয়ার প্লাস সিমিলার ম্যাথ, সরি এখানে স্কয়ার আছে, সেক্ষেত্রে এখানে গুণন চিহ্ন না দিলেও কিন্তু একই কথা বা ডট দিলেও একই কথা। প্রথম রাশিকে প্রথম পদ দ্বারা গুণন, দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণন, প্লাস চিহ্ন সর্বসময় 1 ইন্টু প্লাস আবারও প্রথম রাশি x স্কয়ার এবং x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার, এখানে প্লাস x স্কয়ার এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1, এরা দুজন সিমিলার, চিহ্ন বিপরীত তাই কেটে যায়, x টু দি পাওয়ার 4 মাইনাস 1। 16 নম্বরের ভিতর 16 নম্বরেও সেম a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a সর্বক্ষেত্রে প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু b, গুণন চিহ্নটা দিলেও হয় না দিলেও হয়, বারবার মিস হচ্ছে। a স্কয়ার এবং a মাল্টিপ্লাই করলে a কিউব প্লাস a b স্কয়ার প্লাস a স্কয়ার আর b গুণ করলে a স্কয়ার b প্লাস b কিউব, এটাই অ্যান্সার, সদিশ পদ নেই যেহেতু। পরবর্তী ম্যাথ 17 নাম্বার। 17 নম্বরের মধ্যে যেটা বলছে
a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি। একই রকম ভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণন, সর্বক্ষেত্রে প্লাস। প্রথম রাশিটা আবার লিখলাম মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ। a স্কোয়ার এবং a মাল্টিপ্লাই করলে হয় a কিউব মাইনাস a স্কোয়ার বি, এখানে একটা a, এখানে একটা a, দুইটা a এবং এখানে একটা b প্লাস a বি স্কোয়ার। একইভাবে প্লাস a স্কোয়ার বি মাইনাস a বি স্কোয়ার, a একটা, b এখানে একটা, এখানে একটা, b টোটাল দুটা, প্লাস এবং প্লাস প্লাস প্লাসে প্লাস বি কিউব। সদিশ পদ আছে কি? সদিশ পদ সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে স্কোয়ার বি, এখানে স্কোয়ার বি, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ এটা কেটে যায় এবং এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার, একটা প্লাসের একটা মাইনাসের কেটে যায়, তো বেঁচে থাকে কি এ কিউব, এখানে বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব অ্যান্সার। 18 নম্বর ম্যাথে 18 নম্বর ম্যাথে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব প্লাস 2xy কে এক্স দ্বারা গুণ করলে 2x স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে ওয়াই দ্বারা গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাস 2xy কে ওয়াই দ্বারা গুণ করলে হয় 2xy স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা গুণ করলে হয় ওয়াই কিউব। এখন সদিশ পদ আছে কিনা, এক্স স্কোয়ার ওয়াই, এখানে দুটো, এখানে একটা, অর্থাৎ তিনটা। তাহলে লিখে আসি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার আছে কি, হ্যাঁ এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এখানে একটা, এখানে দুটো, টোটাল তিনটা, 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব অ্যান্সার। পরের কোশ্চেন 18 নম্বর, 18 নম্বরটা শেষ করলাম। 19 নম্বর, নম্বরের ভিতর এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদে, দ্বিতীয় রাশি প্রথম পদ, সর্বক্ষেত্রে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস ওয়াই। প্রথম পদকে প্রথম রাশি দ্বারা গুণন, সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করলে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই, এক্স 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 স্কোয়ার ওয়াই, এক্স এবং ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস
এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব সমান এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই আছে এক্স স্কোয়ার ওয়াই এখানে দুটো এখানে একটা দুটোই মাইনাসের, তাহলে 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার এখানে একটা এখানে দুটো, ঠিক আছে, মাইনাস ওয়াই কিউব। অ্যান্সার 20 নম্বর ম্যাথ। x square plus 2x minus 3 into x plus 3. X square plus 2x minus 3 into x plus x square plus 2x minus 3 into 3. x এবং x square মাল্টিপ্লাই করলে হয় x কিউব প্লাস 2 এবং x আর x গুণ করলে x স্কয়ার মাইনাস 3 এবং x গুণ করলে 3x প্লাস 3 এবং x স্কয়ার গুণ করলে 3x স্কয়ার প্লাস 3 এবং 2 মাল্টিপ্লাই করলে 6x প্লাস মাইনাস মাইনাস 9। তাহলে এখানে কি সদিশ পদ আছে? সদিশ পদ, হ্যাঁ। x কিউব আমি এখানে কোথা থেকে লিখেছি? 3x স্কয়ার হবে, এটা 3x স্কয়ার হবে। ওকে, আর কোথাও? তাহলে এখানে x স্কয়ার এখানে x স্কয়ার সদিশ পদ পাওয়া গেছে, এখানে x আর x এর সদিশ পদ পাওয়া গেছে। অর্থাৎ প্রথমে x কিউব প্লাস 2 আর এখানে 3, তাহলে 5x স্কয়ার এখানে মাইনাস এখানে প্লাস, অর্থাৎ প্লাস এর 3x মাইনাস 9। অ্যান্সার। পরবর্তীতে 21 নম্বর অঙ্ক। 21 নম্বরে আছে যেটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে তিনটা পদ দ্বারা, মানে তিনটা রাশিকে, দুটো রাশি কিন্তু তিনটা করে পদ আছে এমন রাশি দ্বারা গুণ b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার সমান a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু b স্কয়ার। আমাদের এই ক্ষেত্রগুলোতে যখন বড় ম্যাথ আসবে তখন এই কথাগুলো না লিখে সরাসরি অ্যান্সার লেখার চেষ্টা করতে হবে, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এই রাশিটাকে আমরা বারবার লিখবো, সেই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু বড় হবে বা সময় লাগবে। আমরা পরের ম্যাথগুলো থেকে আর এই জিনিসটা দেখাবো না। আশা করি আপনারা অনেকগুলো ম্যাথ করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কেন এই লাইনটা করা হচ্ছে। আমরা মুখে মুখে সরাসরি করবো আশা করি। ab plus b square into minus ab plus a square plus ab plus b square into a square। a square এবং b square গুণ করলে a square b square plus a এবং b, ab সাথে ab square গুণ করলে হয় ab কিউব, b square এবং b square গুণ করলে হয় b to the power 4 প্লাস a minus a minus প্লাস a minus a minus a কিউব b, তারপরে প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস মাইনাস a b কিউব।
প্লাসে প্লাসে প্লাস a টু দি পাওয়ার 4 ab, অর্থাৎ a হচ্ছে 3টা a কিউব b প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার এবং b স্কয়ার। সদিশ পদ খুঁজে বের করতে হবে সদিশ পদ আছে কিনা। a স্কয়ার b স্কয়ার, এখানেও a স্কয়ার b স্কয়ার, তাহলে কেটে যায়, একটা প্লাসের একটা মাইনাসের। তারপরে এখানে আছে ab কিউব, এখানে একটা প্লাসের এখানে একটা মাইনাসের, এখানে একটা প্লাসের এখানে একটা মাইনাসের, কেটে যায়। তারপরে হচ্ছে a কিউব b, এখানে একটা প্লাসের এখানে একটা মাইনাসের, তাহলে এরাও কেটে যায়। a স্কয়ার b স্কয়ার তাও একটা থাকে, আর থাকে এখানে থাকে b টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এইদিকে থাকে b টু দি পাওয়ার 4, তারপরে থাকে প্লাস a টু দি পাওয়ার 4, তারপরে থাকে প্লাস a স্কয়ার b স্কয়ার। হ্যাঁ, এটাকে আমরা আদর্শ রূপে দিতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। অ্যান্সার। আচ্ছা, 22 নম্বর যে ম্যাথটা, নম্বরের ভেতর যেটা বলেছিলাম একবারে করার চেষ্টা করব। ইন্টু a প্লাস b প্লাস c, অর্থাৎ এখন আমি এই a দ্বারা সবাইকে গুণ করব এবং সরাসরি লিখেও ফেলব। a এবং a গুণ করলে a স্কয়ার, a এবং b গুণ করলে ab, a এবং c গুণ করলে ac, সবগুলো যেহেতু প্লাস তাহলে আমার চিহ্নের টেনশন নেই। এর কাজ শেষ, এবার b দ্বারা, এই b দ্বারা তিনজনকেই গুণ করব, অর্থাৎ a এবং b গুণ করলে ab, b এবং b গুণ করলে b স্কয়ার, b এবং c গুণ করলে bc। এবার c দ্বারা তিনজনকে গুণ করব, অর্থাৎ প্লাস a এবং c গুণ করলে ac, b এবং c গুণ করলে bc এবং c এবং c গুণ করলে c স্কয়ার। বলছেন না? এখন সদিশ পদ ab, এখানেও ab, তাহলে আরো ab আছে না, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab, ac কি এখানে আছে, এখানে আরেকটা ac আছে, অর্থাৎ দুইটাই প্লাসে 2ac। তারপরে b স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে এখানেও bc এখানেও bc, অর্থাৎ 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা, আমরা যদি একটু আদর্শ রূপে দিই তাহলে আমি স্কয়ার গুলোকে একটু সামনে নিয়ে আসি, b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে ab সিরিয়াল গুলো 2ab প্লাস 2bc প্লাস 2ac। আচ্ছা, 21 22, এবার আসে 23 নম্বরে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। সরাসরি করব, অর্থাৎ সরাসরি যদি কারো করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা প্রথমের দিকে যে অঙ্কগুলো করতেছিলাম, প্রথম রাশিকে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণ আকারে লিখে দেখিয়ে তারপরে করেছিলাম, সেভাবে করতে পারেন চাইলে। তাহলে এখন x স্কয়ার দিয়ে আমরা এই টোটালটাকে মাল্টিপ্লাই করব, তাহলে x স্কয়ার এবং x স্কয়ার মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 4, x স্কয়ার এবং x মাল্টিপ্লাই করলে হয় x কিউব এবং y, প্লাস এখানে প্লাস 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 x স্কয়ার y স্কয়ার। ওকে, এখানে মাইনাস এখানে প্লাস, এবার হচ্ছে মাইনাস এক্স ওয়াই দ্বারা সবাইকে গুণন, মাইনাস দ্বারা গুণন করতেছে, অর্থাৎ ভিতরে এদের চিহ্ন সবাই চেঞ্জ হবে। যদি এভাবে না মনে রাখতে চাই সেই ক্ষেত্রে মাইনাস প্রত্যেকটার সাথে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আসবে, সেভাবেও করতে পারি। প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার এবং এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব আর একটা ওয়াই, তারপরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই এবং এক্স ওয়াই গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তারপরে এখানে প্লাস এবং এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই এবং ওয়াই স্কয়ার গুণ করলে হবে এক্স ওয়াই কিউব। ওকে, তারপরে প্লাস ওয়াই স্কয়ার দিয়ে যদি গুণ করি সেই ক্ষেত্রে প্লাস ওয়াই স্কয়ার দিয়ে সবাইকে যদি গুণ করি সেই ক্ষেত্রে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার
ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই কিউব, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা সদিশ পদগুলো খোঁজার চেষ্টা করব। x টু দি পাওয়ার 4 কোথাও নাই, তাহলে সরাসরি x টু দি পাওয়ার 4 চলে আসছে। x কিউব y, এখানে x কিউব y, একটা প্লাসের একটা মাইনাসের। ওকে, x স্কয়ার y স্কয়ার, একটা প্লাসের একটা মাইনাসের, একটা মাইনাসের এটা প্লাসের, তাহলে কেটে যায়। x y স্কয়ার, এখানে একটা প্লাসের, এখানে একটা মাইনাস, তাহলে কেটে যায়। তাহলে থাকে হচ্ছে x স্কয়ার y স্কয়ার একটা থাকে, আর একটা হচ্ছে y টু দি পাওয়ার 4 থাকে। তাহলে প্লাসের x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। 24 নম্বর ম্যাথটা। 24 নম্বরেও সিমিলার টাইপ ভাবে করব। y স্কয়ার মাইনাস y প্লাস 1 ইন্টু 1 প্লাস y প্লাস y স্কয়ার। সেক্ষেত্রে একইভাবে 1 দ্বারা সবাইকে গুণ করব। 1 দ্বারা গুণ করলে দুনিয়ার সবকিছুই সিমিলার থাকে। x এর সাথে যদি 1 গুণ করেন তাহলে x ই থাকে, এইটার সাথে যদি 1 গুণ করা হয় সেই ক্ষেত্রে এইটাই থাকে। ওকে, তাহলে 1 দ্বারা যেহেতু গুণ করতেছি তাহলে সরাসরি লিখে ফেলি y স্কয়ার মাইনাস y প্লাস 1। এবার প্লাস y দ্বারা গুণ করব, প্লাস y এবং y স্কয়ার গুণ করলে হয় y কিউব। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, y আর y গুণ করলে y স্কয়ার। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y এবং 1 গুণ করলে y। এবার y স্কয়ার দ্বারা এর সবাইকে গুণ করব, y স্কয়ার এবং y স্কয়ার গুণ করলে হবে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস y টু দি পাওয়ার 4। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, y স্কয়ার এবং y গুণ করলে হবে y কিউব। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y স্কয়ার এবং 1 গুণ করলে y স্কয়ার। ওকে, এখন আমরা সদিশ পদগুলো খোঁজার চেষ্টা করব। সদিশ পদ y স্কয়ার, এখানে একটা প্লাসের, এখানে একটা মাইনাসের, তাহলে এরা কেটে যায়। এখানে হচ্ছে মাইনাসের y, এখানে প্লাসের y, কাটা যায়। তারপরে এখানে 1 নাই, y কিউব, এখানে একটা প্লাসের y কিউব, এখানে একটা মাইনাসের y কিউব, কাটা যায়। y টু দি পাওয়ার 4 থেকে যায়, এখানে y স্কয়ারটা থেকে যায়। তাহলে এই সামনে থাকে হচ্ছে 1, তারপরে থাকে হচ্ছে প্লাস y টু দি পাওয়ার 4, তারপরে থাকে হচ্ছে প্লাস y স্কয়ার। যদি এটাকে আমরা আদর্শ রূপে লিখি সেক্ষেত্রে হবে y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার প্লাস 1। এইখানে অ্যান্সার রাখলেও কোনো অসুবিধা নেই। 24 গেল, এবার 25 নম্বরটা। 25 নম্বরটা হচ্ছে প্রমাণ করতে বলছে। 25-এর ভিতরে এখানে দেখেন একটা জিনিস মান দেওয়া আছে, a এর একটা মান দেওয়া আছে এবং b এর মান দেওয়া আছে, এবং পরবর্তীতে a b করতে বলছে। a b অর্থাৎ হচ্ছে এর সাথে b গুণন করতে বলছে। তাহলে আশা করি আমরা যেহেতু গুণ করতেছি, গুণে করতে পারবো। a আর b এর মানটা দেওয়া আছে, তাই অঙ্কের সিস্টেমটা একটু, লেখার সিস্টেমটা অন্য হবে, কিন্তু ভিতরে ম্যাথগুলো সব সেম থাকবে। কোনো অঙ্কে যদি কোনো মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে ম্যাথটা করার সময় প্রথমেই দেওয়া আছে লিখে স্টার্ট করতে হয়। দেওয়া আছে a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এবং b সমান দেওয়া আছে x মাইনাস y। যেহেতু এটাতে দুইটা পক্ষ থাকে তাই আমরা প্রথমে যে কোনো একটা পক্ষ থেকে স্টার্ট করব। আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা করলে সুবিধা হবে, তাই আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করতেছি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে ab, অর্থাৎ এর সাথে b এর মানগুলো গুণন হবে। তো এর মানগুলো একটু বসিয়ে দেই, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এবং b এর মান দেওয়া আছে x মাইনাস y। এখন উপরের ম্যাথগুলোর মতনই সিমিলার ম্যাথ আমি একবারেই করতেছি, চাইলে আপনারা প্রথম রাশি লিখে প্রথম পদ, আবার প্রথম রাশি লিখে দ্বিতীয় পদ, ওভাবেও করতে পারেন। আমি একবারে করতেছি, x দ্বারা টোটালটাকে গুণ করি, তাহলে x আর x স্কয়ার গুণ করলে x কিউব, প্লাস x আর x গুণ করলে x স্কয়ার, আর এই একটা y,
x এবং y স্কয়ার গুণ করলে প্লাস প্লাসে প্লাস x y স্কয়ার। একইভাবে এখানে মাইনাস y দ্বারা যদি গুণ করি সেই ক্ষেত্রে হবে প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার আর y গুণ করলে x স্কয়ার y, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস x আর y গুণ করলে x y এর সাথে y গুণ করলে x y স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস y কিউব সমান, এখন সদিশ পদ আছে কি নাই সেটা খুঁজে বের করতে হবে। x স্কয়ার y একটা প্লাসের একটা মাইনাসের কেটে যায়, x y স্কয়ার এখানে একটা x y স্কয়ার একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে এটাও কেটে যায়, তাহলে থাকে কত এখানে x কিউব মাইনাস y কিউব, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান ছিল। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করে লেখার শেষে অ্যান্সারটা লেখার নিয়ম হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের এই ম্যাথটাকে প্রমাণ করতে বলছিল না দেখাতে প্রমাণ করতে বলছিল, তাই আমরা এখানে চাইলে লিখতে পারি প্রমাণিত বা প্রুভড। ওকে, এরপরে 25 এর পরে 26 নম্বরের ক্ষেত্রে এই ক্ষেত্রেও দেওয়া আছে কিন্তু এখানে মান নির্ণয় করতে বলছে। সো আমার এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখতে হবে না, শুধু দেওয়া আছে মানগুলো লিখে আমরা শুরু করতে পারবো। 26 নাম্বার দেওয়া আছে a সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং b সমান দেওয়া আছে a প্লাস b। এখন এখানে যেহেতু বাম পক্ষ ডান পক্ষ নাই, তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত যে রাশিটা আছে, অর্থাৎ প্রদত্ত রাশি ab, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইন্টু b এর ভ্যালু হচ্ছে a প্লাস b। একইভাবে a দ্বারা প্রথম রাশিটাকে গুণ করে ফেলি, তাহলে a স্কয়ার এবং a গুণ করলে a কিউব প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার b, এখানে প্লাস এখানে প্লাস, প্লাস মাইনাসে প্লাস a b স্কয়ার। পরবর্তীতে b দ্বারা যদি করি সেই ক্ষেত্রে হবে প্লাস প্লাসে প্লাস a b স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস a b স্কয়ার a এবং a স্কয়ার গুণ করলে a কিউব প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার b a b স্কয়ার। ওকে, তো b দ্বারা যদি গুণ করি তাহলে a স্কয়ার b, এটা হওয়ার কথা ছিল a স্কয়ার b, এটা হওয়ার কথা ছিল a স্কয়ার b, এই জায়গাটাতে a স্কয়ার b। ওকে, তারপরে প্লাস এ মাইনাসে মাইনাস a b স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার আর b গুণ করলে b কিউব। সদৃশ পদ আছে কি নাই, a স্কয়ার b a স্কয়ার b a স্কয়ার b a স্কয়ার b প্লাস এর একটা মাইনাস এর একটা a b স্কয়ার a b স্কয়ার, তাহলে বেঁচে থাকে হচ্ছে a কিউব, এখানে প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। যেহেতু এটা মান নির্ণয় তাই আপনি এখানে অ্যান্সার লিখবেন। 26 এর পরে আরো দুটো ম্যাথ আছে 27 এবং 28। 27 নম্বর ম্যাথের মধ্যে দেখাও যে বলেছে, অর্থাৎ তাহলে আমাদের প্রমাণ করে দুই পাশটা দেখাতে হবে। তাহলে এখানে প্রথমেই 27 সমাধানের আমি বাম পক্ষ লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারি। সেই ক্ষেত্রে a প্লাস 1 a মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। প্রথমে আমরা এই দুইজনকে গুণ করব, তারপরে এটার সাথে গুণ করব, আর এইটা যখন গুণ করতেছে ততক্ষণ a পাশাপাশি লিখে যাব। তাহলে সেই ক্ষেত্রে এই a দ্বারা এই দুজনকে যদি গুণ করি সেই ক্ষেত্রে পাবো হচ্ছে a স্কয়ার প্লাস a, এবং মাইনাস 1 দ্বারা যদি গুণ করি সেই ক্ষেত্রে পাবো হচ্ছে মাইনাস a প্লাস মাইনাস 1। এখানে a স্কয়ার প্লাস 1 সদিশ পদে যদি যোগ বিয়োগ করি সেই ক্ষেত্রে এটা কেটে যায়, তাহলে এদিকে থাকে a স্কয়ার মাইনাস 1
আর এখানে থাকে হচ্ছে a স্কয়ার প্লাস 1। এখন এই স্কয়ার দ্বারা এই দুজনকে গুণ করব, অর্থাৎ a স্কয়ার দিয়ে স্কয়ারকে যদি গুণ করি সেই ক্ষেত্রে পাবো a টু দি পাওয়ার 4। স্কয়ারের সাথে যদি -1 গুণ করি তাহলে পাবো মাইনাস a স্কয়ার। তারপরে +1 দ্বারা যদি a স্কয়ারকে গুণ করি তাহলে প্লাস a স্কয়ার, তোমার প্লাস এর নিচে -1 আর 1 গুণ করলে 1। তাহলে এখন সদিশ পদগুলো যদি চিন্তা করি তাহলে একজন কেটে যায়, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। এটা সমানই দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড, সো আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অ্যান্সার লেখার নিয়ম হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু দেখাতে বলছে তাই দেখানো হলো। লাস্ট ম্যাথ মেবি 28 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একই রকম সিমিলার, শুধু এর জায়গায় আছে x আর 1 এর জায়গায় আছে y। তাহলে আমি এখানে একটু বাংলাতে লিখতে চাচ্ছি এবার, যে এইভাবেও করা যায়, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করা যায়, সেটা একটু দেখানোর জন্য এটা একটু আলাদাভাবে করতেছি, জাস্ট কথাটাই আলাদা আর কিছু না। x মাইনাস y, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান প্রথমে এই দুজনকে গুণ করব, তাহলে এই x দ্বারা x প্লাস y কে যদি গুণ করি তাহলে x আর x গুণ করলে x স্কয়ার, প্লাস এর আর প্লাস প্লাস এর পাশে প্লাস x আর y গুণ করলে xy। তারপরে মাইনাস y দ্বারা যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, x আর y গুণ করলে xy, আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস, y আর y গুণ করলে y আর y গুণ করলে y স্কয়ার। পরবর্তীতে যা আছে তাই থাকবে, x স্কয়ার প্লাস y স্কয়ার। সদিশ পদগুলোর মধ্যে এরা কেটে যায়, তাহলে পাশে থাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। একই রকম ভাবে এই প্রথম পদ দ্বারা দুজনকে গুণ করি, সেই ক্ষেত্রে x স্কয়ার এবং x স্কয়ার গুণ করলে পাবো x টু দি পাওয়ার 4, প্লাস এখানে প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, x স্কয়ার আর y স্কয়ার গুণ করলে x স্কয়ার y স্কয়ার। তারপরে প্লাস y স্কয়ার দ্বারা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে প্লাস x স্কয়ার আর y স্কয়ার, এটা আর এটা। তারপরে প্লাস প্লাস এর নিচে মাইনাস y স্কয়ার আর y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4। সদিশ পদে দুজন কেটে যায়, তাহলে এখানে পাবো x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, অর্থাৎ রাইট হ্যান্ড, ও সরি আমি যেহেতু বাংলা দিয়ে করতেছিলাম তাহলে এখানে লিখতে হবে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাতে বলেছিল, তো দেখানো হলো। এই ছিল 4.1 এর অঙ্কগুলোর সমাধান। সামনে 4.2 4.2 এর অঙ্ক নিয়ে দেখা হবে আপনাদের সাথে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।